ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার গোপনীয় চুক্তির দায় এসে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের উপর। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুতের ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে আইনজীবী এম আব্দুল কাইয়ুম বুধবার এই রিটটি করেন। বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। আদানি গ্রুপের সাথে পিডিবির চুক্তি খতিয়ে দেখতে 5 সেপ্টেম্বর 9 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে প্রতি ইউনিটের নির্ধারিত মূল্য ও তার উপর শুল্ক কর আদায়যোগ্য কিনা, প্রযোজ্য হলে শুল্ক কর পরিশোধ করা হয়েছে কিনা এবং শুল্ক কর ছাড়ের বিষয়টি এনবিআর অনুমতি দিয়েছিল কিনা এইসব বিষয়ে পর্যালোচনা করে কমিটি। 3 নভেম্বর ওই কমিটি তাদের প্রতিবেদন এনবিআর জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এনবিআর থেকে অব্যাহতির আদেশ না থাকা সত্ত্বেও ভারতীয় বিদ্যুৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানি করে পিডিবি শুল্ক কর প্রত্যাহার পরিশোধ না করায় 39,73,00,000 ডলার অর্থাৎ 4,688 কোটি টাকা আদায়যোগ্য। এই অর্থ পিডিবি থেকে এনবিআরকে পরিশোধ করার কথা থাকলেও তা করেনি। এতে রাষ্ট্রের 4,688 কোটি টাকা শুল্ক ক্ষতির সম্মুখীন হয়েছে। শুল্ক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আদানির সঙ্গে চুক্তির আগে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ থেকে ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বিভাগ সংস্থা এনটিপিসি বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে বিদ্যুৎ কেনে। এক্ষেত্রেও এনবিআর শুল্ক অব্যাহতি সংক্রান্ত আদেশ জারি করেনি। ফলে এনটিপিসি থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ শুল্ক কর ফাঁকির দায় এড়াতে পারে না। তাই বিদ্যুৎ বিভাগকে শুল্ক কর পরিশোধের নির্দেশনা দেওয়া যেতে পারে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, 2017 সালে 5 নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির চুক্তি সই হয়। 1496 মেগাওয়াট বিদ্যুৎ কেনার ওই চুক্তি সইয়ের কঠোর গোপনীয়তা অনুসরণ করা হয়। চুক্তির খসড়ার উপর মতামত দিতে সরকারের অন্য কোনো দপ্তরে পাঠানো হয়নি, এমনকি বিদ্যুৎ বিভাগে এলেও তা পিডিবিতে পাঠানো হয়নি। 2022 সালের শেষের দিকে আলোচনায় আসে আদানির চুক্তির বিষয়টি। নিয়ম অনুযায়ী সরকার অন্য কোনো দেশের সঙ্গে আন্তর্জাতিক চুক্তি বা প্রটোকল স্বাক্ষরের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামত নিয়ে থাকে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আদানি গ্রুপ বিদ্যুৎ কেনার চুক্তি সই করা হয়। চুক্তি স্বাক্ষরকারী ব্যক্তি হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তৎকালীন চেয়ারম্যানও চুক্তির কপি দেখার সুযোগ পাননি, শুধু চোখ বন্ধ করে স্বাক্ষর করতে হয়েছে তাকে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি সচিব ডক্টর আহমেদ কায়কাউস। এতে করে চুক্তিতে কি ধারা রাখা হয়েছিল সেটি বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাই জানে না।